আকাশের রঙে সাজানো টিনের ছোট্ট ঘরটিতে বসে কৃষকের মিলন মেলা। পরিপাটি ঘরে কৃষকের বসার জন্য সোফা, সচেতনতার নানান বার্তা, আছে কৃষি বিষয়ক বই, সাজানো রয়েছে বীজ কর্নার, খোশ গল্পের সঙ্গে ফসল নিয়ে কৃষকের বিভিন্ন প্রশ্ন। নারী কৃষকরাও আসছেন এখানে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন কৃষি পরামর্শক। আলাপে সমাধান না হলে সরেজমিনে মাঠে হাজির হন। কৃষকদের এই ভরসার সেবা কেন্দ্রটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামে। কৃষক মিলন মেলার এই কেন্দ্রের নাম গ্রাসরুট সার্ভিস আউটলেট বা তৃণমূল কৃষক সেবা কেন্দ্র। কৃষি বিভাগের সহযোগিতায় 6 মাস আগে গ্রামের তরুণ আসিফ রহমান রিফাতের হাত ধরে চালু হয় সেবা কেন্দ্রটি। নিরাপদ ও লাভবান চাষাবাদ সহ গুরুত্বপূর্ণ সব পরামর্শ পেয়ে কৃষকরাও খুশি। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? আর এইখানে এই কৃষক সেবায় আমরা কতটুকু জমিতে আমরা কি পরিমাণ সার বা বীজ ব্যবহার করব সেটা জানতে পারছি। সার পাচ্ছি, বীজ পাচ্ছি, তারপরে হচ্ছে কৃষির যে যন্ত্রগুলা সেগুলাও এখান থেকে আমরা ভাড়াতেই পাচ্ছি। এখানে আসলে যে কোনো জিনিস নিয়ে আসি, যদি মনে করেন দেখেন যে আমি গম লাগাবো, কারণ এই গম বাড়িতে কতটুকু সার লাগবে, ঠিক আছে, ভাইয়ের কাছে বলুন যে আমি 1 বিঘা বাড়িতে গম লাগাবো, যে সে এখন বলতেছে থাকবো ওতে মাটিটা একটা নিয়ে আসতে হবে। যেখানে আমরা আগামীবার 40 কেজি সার দিয়েছিলাম, দিয়ে আমরা মনে করেন যে গম ফেলাইছি, সেখানে মনে করেন যে আমাদের এখন 20 কেজি সার লাগতেছে না। আমাদের চোখ এতদিন খোলা ছিল না, এখন চোখটা কিন্তু আমাদের খুলে গেছে। ভাইয়ের কাছে আসলে আমরা যে কোনো সেবাই পাই। মাস্টার্স শেষ করে কৃষি সেবায় নিজেকে যুক্ত করেছেন, কাজ করছেন মাঠে ঘাটে। উন্নত বিশ্বের মতো আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের লাভবান করা, এমন স্বপ্নের কথা জানালেন এই তরুণ উদ্যোক্তা। তার এই সেবা কেন্দ্রে মাসে গড়ে 1.5 শতাধিক কৃষক সেবা নিচ্ছেন। আমরা যদি বিদেশের কৃষির দিকে লক্ষ্য করি, তারা আসলে সমস্ত কিছু তাদের সিড টু সিড এবং সিড থেকে মানে বপন থেকে বিপণন পর্যন্ত যাবতীয় প্রক্রিয়া তারা কিন্তু যান্ত্রিক ভাবে করে। সেক্ষেত্রে আমরা এখনো ম্যানুয়ালি করছি জিনিসগুলো। সো আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলোকে কিভাবে আধুনিকায়ন করে খরচ কমিয়ে কৃষককে লাভবান একটা প্রযুক্তি দেওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের আওতায় গ্রাসরুট সার্ভিস আউটলেট বা তৃণমূল কৃষক সেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটি চালু হয় 2023 সালের জুলাইয়ে। আগ্রহী কৃষি উদ্যোক্তারা এমন সেবা কেন্দ্র চালু করতে চাইলে মানতে হবে কিছু নিয়ম নীতি। তৃণমূল কৃষক সেবা কেন্দ্র সম্প্রসারণ করলে নিঃসন্দেহে কৃষকরা উপকৃত হবেন, কারণ কৃষকরা একটা জায়গাতে সকল সেবা পাবেন। আমরা তৃণমূল কৃষক সেবা কেন্দ্রে এটি রেখেছি যে মাটি পরীক্ষা করে কৃষকরা যেন সার দেওয়ার অভ্যাস করে, তাতে সারের যে জুডিশিয়াল অ্যাপ্লিকেশনটা হবে এবং সেই সাথে জৈব পালনাশকের ব্যবহার, যার মাধ্যমে আমরা কৃষিকে নিরাপদ কৃষির দিকে নিয়ে যেতে পারবো এবং সুস্থ একটি সমাজ আমরা তৈরি করতে পারবো। প্রকল্পের আওতায় 14টি জেলায় 60টি তৃণমূল কৃষক সেবা কেন্দ্র চালু হয়েছে। আগ্রহীরা কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এমন কেন্দ্র খুলতে পারেন। তবে সেক্ষেত্রে কেন্দ্রটি চালু হলে সেখানকার কৃষকরা সহজে পরামর্শ পাবেন কিনা, উদ্যোক্তার আগ্রহ কেমন ইত্যাদি বিষয় বিবেচনায় নেয় অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, সমকাল।